বিফ স্টেকের সাথে অনেক ধরনের অ্যাড-অন থাকে, তবে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে সস মিক্স। এটা অনেকভাবেই বানানো যায়। আমি এখানে বেস্টের চিলি সস ব্যবহার করেছি। আমি এখানে টমেটো কেচাপ দিচ্ছি। আপনারা চাইলে এখানে অনেক ধরনের হট সস ব্যবহার করতে পারেন। আরও বিশেষ বিশেষ ধরনের নামের সস আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে আমার ঘরে যে সসগুলো ছিল সেগুলো দিয়ে চেষ্টা করেছি এটা বানানোর। তবে এখানে একটা জিনিস ব্যবহার করছি আমি, এটা হচ্ছে ডার্ক সসেসটা ব্যবহার করছি। আপনারা চাইলে লাইট সসেসটা ব্যবহার করতে পারেন এবং দুটো মিক্স করেও ব্যবহার করতে পারেন। স্পেশাল আইটেম ব্যবহার করছি ওরিয়েন্টাল বারবিকিউ সস। আমার কাছে লাইফের এই সসটা খুবই জঘন্য লেগেছে, টেস্টটাই টোটালি ডিফারেন্ট হয়ে যায়। খুব ভালো হয় যদি আপনার আমেরিকানের আমেরিকানের বারবিকিউ সসটা ব্যবহার করতে পারেন, বা সাথে যদি মাস্টার সস ব্যবহার করতে পারেন, মাস্টার পেস্ট এবং হানি ব্যবহার করতে পারেন, সেটা খুবই ভালো। আমি এখানে লেবুর রস দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো গোলমরিচ, একটু পরিমাণ কাঁচামরিচ কুচিও আপনি দিতে পারেন। তবে আমি যে চিলি ফ্লেক্সটা ব্যবহার করছি এখানে, এটার ঝালের পরিমাণটা অনেক বেশি এবং আমি খুবই সামান্য পরিমাণ এখানে চিনি ব্যবহার করেছি। ওই যে বললাম, মধু ব্যবহার করলে জিনিসটা আরও বেশি পরিমাণে ইয়াম্মি লাগবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে একটু টেস্টিং সল্টও ব্যবহার করে থাকেন। আমি এত কিছু ব্যবহার করব না। আমি এখানে ব্যবহার করছি শেষ মোমেন্টে একটু ফিশ সস। শুনতে হাস্যকর লাগলেও সসটার টেস্টটা একটু ডিফারেন্ট করে আপনার কাছে প্রেজেন্ট করবে যদি আপনি একটু ফিশ সস দেন। যদি ঘরে ম্যাগি সস থাকে বা এবিসি সস থাকে সেটাও দিতে পারেন। সব ধরনের সস এখানে দেওয়া যায়। আমি এখানে একটু পরিমাণ সরিষার গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু কাসুন্দিও ব্যবহার করতে পারেন। তো যা যা থাকে এগুলো সব কিছু দিয়ে আপনি যখন একটু ভালো করে নাড়াচাড়া করবেন, খুব সুন্দর একটা সস তৈরি হবে। তাহলে আজকে এ পর্যন্তই। জানাবেন আপনাদের সস মিক্সটা কেমন ছিল।